গুড মর্নিং বন্ধুরা, সুতপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দই ইলিশ ভাপা। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি খোকা ইলিশ। আমাদের এখানে খোকা ইলিশের প্রচলন বেশি। খোকা ইলিশগুলোকে সুন্দর করে ধুয়ে এই কানকোয়া টানকোয়া সব ফেলে এটাকে এভাবে একটা কাট লাগিয়ে দিয়েছি। কার্ভ করে একটা লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মেরিনেট করার সময় মশলা ভালো মতন ভিতরে ঢুকে। তো এখন একটু সামান্য পরিমাণে গন্ধরাজ লেবু নিয়েছি, একটু স্প্রেড করে দেবো উপরে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রক সল্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর এখন একটু দিয়ে দিব সরষের তেল। এখন এই মাছগুলোকে ভালো করে মেরিনেট করে নেব উল্টে পাল্টে। 20 মিনিটের মতন মেরিনেট করে দেবো। 20 মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দেবো। দইটা দিয়ে দিলাম। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে শস্য পোস্ত পেস্ট আছে, সঙ্গে কাঁচা লঙ্কাও আছে। তো এই পেস্টটা দিয়ে দিব। এখন 20 গ্রামের মতন নারকেল কোড়া আছে, সেটাও দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ নিয়েছি 2টা মতন, তো সেটাও দিয়ে দেবো। এখন এই মিশ্রণটাকে ভালো করে নাড়াবো। এখন সামান্য পরিমাণে একটু হলুদ দিব। এখন দিব অল্প পরিমাণে নুন দিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে টেক্সচারটা একদম ভালো মতো মিশে যায়। এখন দিয়ে দিব সরষের তেল। যেহেতু এটা ইলিশ, সরষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তো একটু ভালো করে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটা ভালো করে মিশা হয়ে গেছে। থিকনেসটা এরকম হবে। চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। এরকম একটা টিফিন বক্স নেব। এখন যে মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটা এখন প্রথমে একটু এর সাথে ঢেলে নেব। হাফ ঢেলে নেব। হাফ ঢেলে বেসটা বানিয়ে নেব। এই মাছগুলো দেখছেন, মাছগুলো এটাতে দিয়ে দেব, সেট করে নেব। তারপর উপর থেকে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন উপর থেকে মশলাটা ভালো করে মাখিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখেও নিচ্ছি মাছের সাথে চামচের সহযোগে। এখন ভালো করে মাথার দিকটাকে মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা, লঙ্কা দিয়ে দেব। এখন উপর থেকে আর একটু সামান্য সরষের তেল দিয়ে রান্নাটা বসাবো। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনার গায়েও কিন্তু সামান্য পরিমাণে দেব, যাতে খোলার সময় কোনো রকম মশলা লেগে না যায়, যাতে স্মুথলি আমরা খুলতে পারি। এখন বসিয়ে দেবো ঢাকনাটা। আলতু করে লাগাবো, বেশি জোরে লাগাবো না। এমন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, প্রিহিটে রেখে দিয়েছিলাম। দেখুন জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এই টিফিন বক্সটা এটাতে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দেবো। এটা 30 মিনিট মতো থাকবে। 20 থেকে 30 মিনিট মতো ঢাকা থাকবে। তারপরে আপনারা খুলে দেখাচ্ছি। মাঝে মাঝে এটা খুলে দেখবো কী অবস্থায় আছে। আমার ইলিশ বানিয়ে নিয়েছি। দই ইলিশটা কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে এভাবে একটু করে দেবো, যাতে মশলাটা ভালো মতো স্ম্যাশ হয়ে যায়। জাস্ট দেখুন ইলিশ মাছটা সুন্দর টেক্সচার এসছে। দেখুন কি সুন্দর ইলিশের টেক্সচারটা এসছে। জাস্ট দেখুন মশলা একদম ভরপুর হয়েছে। এই বেঙ্গলি অথেন্টিক ডিশ দই ভাপা ইলিশ ভীষণই জনপ্রিয় একটা ডিশ। ইলিশের টাইমে এটা খুবই জমে যায়। আমাদের আসামে প্রখ্যাত এই খোকা ইলিশ, তাই আজকে আমরা প্রথমেই খোকা ইলিশ দিয়ে করলাম। পদ্মা ইলিশ যখন এখানে অ্যাভেলেবেল হবে, তখন আপনাদের পদ্মা ইলিশ দিয়ে বিভিন্ন রেসিপি কী করে আমরা বানাই বাড়িতে আপনারা দেখাবো। তো আপনারা বাড়িতে এই খোকা ইলিশ দিয়ে প্রথমে ট্রাই করে দেখবেন, কারণ এটা আসামের ফেমাস খোকা ইলিশ। তো ট্রাই করে দেখে বলবেন কেমন আপনাদের লেগেছে রান্নার রেসিপিটা, আমাদের কমেন্টে জানাবেন। শস্যপুস্ত দই ইলিশ ভাপা আমরা আজকে ভাপা করলাম। এটা অন্যভাবেও করা যায়, সেভাবেও দেখাবো। আপকামিং ডেজে আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, বাই।